আমার শাশুড়ি যখন শুনছে আমাকে বলতেছে কেন এয়ারপোর্ট যাবে না, রেডি হচ্ছে না। আমি মুখ গোমরা করে বসে আছি, কান্না করতেছি, বসে আছি। মায়ের বলতেছি মা আপনার ছেলে তো ফোন ধরে না, আপনার ছেলের মোবাইলে তো কল যায় না। কেন? মা অনেকক্ষণ ধরে রাত 2টা থেকে চেষ্টা করতেছি, আপনার ছেলের মোবাইল তো কল ঢোকে না। কারণ আমরা তো 6টায় ফ্লাইটের জন্য বেরোবো, 6টায় নিয়ে এয়ারপোর্ট যাবো আমরা, তাহলে বেরো তাড়াতাড়ি, হয়তো আমার ছেলে এয়ারপোর্ট আসছে। ভাই আমরা সব এয়ারপোর্টে পর্যন্ত গিয়ে 2-2.5 ঘন্টা পর্যন্ত বসেছিলাম। উনি মা মানতেছে না, ওনার মা এয়ারপোর্টে স্ট্রোক করছে, ওনার মা এখানে স্ট্রোক করছে, আমার ছেলে কই। এত পরিমাণ কান্নাকাটি করছে আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ওরা তো প্রচুর কান্নাকাটি করে বলার বাইরে। যেহেতু রমজানের ঈদ গেলো, কোরবানির ঈদ গেলো, এই ঈদে তো আপনাদের যেহেতু বাচ্চা আছে, হয়তো এখানে অনেকজনেরই ম্যারিড, যেহেতু বাচ্চা আছে আপনারা বুঝেন বাবার সাথে ঘোরার আনন্দটা কি। ওই জিনিসটা থেকে আমার বাচ্চারা বঞ্চিত। আজকে 5টা বছর ওনারা প্রবাসে, ওনারা বঞ্চিত আসেনি, কিন্তু যে বছরটাতে উনি বাচ্চাদের সাথে থাকার কথা ছিল তখন উনি বঞ্চিত। তখন আমার বাচ্চারা সব কিছু থেকে বঞ্চিত। শুধুমাত্র যখন গত 1 বছর আগে, আজকে সহ আগামী 5 আগস্টে 1 বছর পূরণ হয়ে যাবে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু ভাই আমরা এখন ওইটাতে থেকে গেছি। আমরা প্রবাসীরা যেগুলো আছে সামনের দিকে এখন আগাইতে পারে নাই, সে 1 বছর পেছিয়ে আছে, আমরা পিছনে আছে, যে সামনের দিকে যাব ওই স্কোপটা আমাদের নাই, প্রবাসীদের নাই। এটা আমার হাজব্যান্ডের সাথে আমার শেষ যোগাযোগ হয়েছে এখন বিগত 1 মাস হচ্ছে। বিগত 1 মাস হয়েছে। উনি আগে প্রায় যখনই জেলে ছিল 2 মাস 18 দিন উনি কল দিতে পারে নাই, ওইটা আমরা জানিও না। কিন্তু 2 মাস 18 দিন পরে উনি জানুয়ারি 4 তারিখ আমাদেরকে ফার্স্ট কল দিছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তখন থেকে আমি ওনার জন্য 1 লক্ষ টাকা পাঠাইছি। টাকা পাঠানোর পরে উনি আমাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারে, যে উনি আছে, যে টাকা পাঠাইলে ওনার একটা মাস্টার কার্ড আছে, যে কার্ডের মাধ্যমে ওনারা যোগাযোগ করতে পারে বা কথাবার্তা বলতে পারে। এখন বিগত 1 মাস যাবত উনি কোনো কল দিচ্ছে না বা কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওনারা কীরকম আছে কীরকম না, এটা আমরা কোনো কিছু জানি না। আমরা এখানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে আমরা আপনাদের মাধ্যমে সরকার বলতে চাই। এরপরে বাড়ি যখন আসতেছিল, ওনার আধা ঘন্টা পরে ওনার ফ্লাইট ছিল। 5 বছর পর উনি আরব আমিরাত থেকে আসতেছিল, আধা ঘন্টা পরে উনি ফ্লাইট উঠে যাবে। ইমিগ্রেশনে গেছে, ওই মোটে ওনার ইমিগ্রেশন হয়নি। বলতেছে আপনার সমস্যা আছে, আপনি একটু সাইডে করে দাঁড়ান। এইকে দাঁড়াই করে রাখছে। আমাকে বলতেছে 2টা মিনিট টাইম দাও, হয়তো একটা কোনো সমস্যা হয়েছে, আমাকে ইমিগ্রেশনে দাঁড়াই করে রাখছে। কিন্তু এরপর থেকে ওনার ফোন অফ। এরপর থেকে 2 মাস 18 দিন আমরা কোনো যোগাযোগ করতে পারিনি, কোনো খোঁজখবর পাই নাই ওনার। আমার 2টা বাচ্চা, একটা 9 বছরের, একটা 4 বছরের। ভাই বিশ্বাস করেন, বলে না এমন একটা দিন নাই, কান্না করে না এমন একটা সময় নেই। আমরা আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, আমরা প্রধান উপদেষ্টাদের সাথে, উনি ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা ওনার সাথে সাক্ষাৎ চাই আপনাদের মাধ্যমে, যেভাবে হোক, যে রকমভাবে হোক, আপনারা একটু আমাদের একটু সহযোগিতা করেন। আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাই। উনি একমাত্র যদি ইউএ গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে কূটনৈতিকভাবে, উনি একমাত্র, যেহেতু ইউএতে ওনার একটা, ইউএ বলে না, বাইরের কান্ট্রিতে ওনার একটা যেরকম একটা প্রেস্টিজ বা ওনার একটা আন্তরিকতা আছে, ওইটা অন্য কোনো গভর্নমেন্টের সাথে আছে বলে আমি মনে করি না। আমি পার্সোনালি মনে করি না। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আছে, ওনার মা বাবা আছে এখনো, ওনারা খুবই অসুস্থ। আমরা চাই আপনাদের মাধ্যমে চাই ডক্টরের সাথে সাক্ষাৎ।